ইরানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির পূর্ব ও পশ্চিমাঞ্চলে এই হামলা চালানো হয়। সোমবার ফার্স নিউজ এজেন্সির বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, পশ্চিম তেহরানের একটি সামরিক ঘাঁটিতে এই হামলা হয়। ইসরায়েল এই অঞ্চলে সামরিক ঘাঁটিকে নিশানা করে এই হামলা চালায়। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের গণমাধ্যম পূর্বাঞ্চলে বিস্ফোরণের খবর জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর রাজধানীর কিছু অংশে হুমকি দেওয়ার পর এই হামলা হয়। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরানের বাসিন্দারা শীঘ্রই এই হামলার মূল্য দেবে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছেন, ইরান রাতভর ১০০টিরও কম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তবে এর মধ্যে মাত্র ৭টি ইসরায়েলে আঘাত হেনেছে। সামরিক এক মুখপাত্র জানান, ইরানের উপর আকাশের আধিপত্য অর্জন করেছে এবং ইরানের ১/৩ বেশি সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। রয়টার্স জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত ইসরায়েলের ২৪ জন নিহত হয়েছে। নিহতদের সকলেই বেসামরিক নাগরিক। অন্যদিকে ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছেন। এদিকে বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে গঠিত আন্তর্জাতিক চুক্তি নন প্রলিফারেশন ট্রিটি (এনপিটি) থেকে সরে যাচ্ছে ইরান। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এনপিটি চুক্তি থেকে বের হয়ে যাওয়ার চিন্তাভাবনা করছেন তারা।